ক্যালকাটা ইউনিভার্সিটির সিবিসিএস 6 সেমিস্টার জিওগ্রাফি জেনারেলের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটিতে আমি পপুলেশন জিওগ্রাফি 10 মার্কসের কী ধরনের সাজেস্টিভ কোশ্চেনগুলো আপকামিং এক্সামের জন্য তোমাদের পড়তে হবে সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু আমি আলোচনা করে দেবো। এই ভিডিওর আগেই কিন্তু এই পপুলেশন জিওগ্রাফির ওপর অর্থাৎ ডিএসসি B4 এই পেপারের ওপর 2 মার্কস এবং 5 মার্কসের সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। সেখান থেকেও কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। এখানে কিন্তু মাত্র 60টি কোশ্চেন তোমাদের পপুলেশন জিওগ্রাফির ওপর 10 মার্কসের জন্য তৈরি করে রাখতে হবে, তাহলেই দেখবে তোমরা 100% কমন পেয়ে যাবে 10 মার্কসের কোশ্চেনের মধ্যে। তার আগে বলে রাখি, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই আমি দিয়ে থাকি, যাতে তোমাদের পরীক্ষাতে একটু হলেও হেল্প হয় এবং পরীক্ষাটা তোমাদের খুব ভালো একটি রেজাল্ট করো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশানটা অন করে রেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট সেকশনে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটি কোয়ারিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি কিন্তু শেয়ার করো। এছাড়াও যদি তোমাদের কোশ্চেন সম্পর্কিত কোনো কোয়ারিজ থাকে তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। সেখানে তোমাদের কোশ্চেন সম্পর্কিত কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে, আমি তোমাদের সমস্যার মতো সব কোয়ারিজগুলোকে পূরণ করার চেষ্টা করব। তবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে বা ভিডিওটি একটু শেয়ার করে। আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও পপুলেশন জিওগ্রাফির ওপর 10 মার্কসের জন্য কোন কোন কোশ্চেনগুলো তোমাদের এবার পড়তে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ক্রিটিক্যালি ডিসকাস দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল উইথ ডায়াগ্রাম, অর্থাৎ চিত্রসহ জনসংখ্যাগত বিবর্তন মডেলটির সমালোচনামূলকভাবে কিন্তু আলোচনা করতে হবে। এই ক্রিটিক্যালি শব্দটি যখনই থাকবে তখন কিন্তু কোনো থিওরি বা মডেলের সমালোচনাগুলোকে ঠিকঠাক করে উল্লেখ করে রাখতে হবে। নেক্সট নাম্বার 2, এক্সপ্লেইন দ্য পপুলেশন রিসোর্স রিজিয়ান ডিমার্কেটেড বাই একেরম্যান উইথ সুইটেবল এক্সাম্পল। দেখো, একেরম্যান কর্তৃক চিহ্নিত জনসংখ্যা সম্পদ অঞ্চলগুলি উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। অর্থাৎ যে একেরম্যানের জনসংখ্যা সম্পদ অঞ্চল আছে সেই সমস্ত ক্লাসিফিকেশানগুলো বা রিজিয়ানগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ ওই প্রত্যেকটি রিজিয়ান সম্পর্কেও কিন্তু আলাদা আলাদা করে কোশ্চেন আসতে পারে। নেক্সট, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ডিফারেন্ট টাইপ অফ মাইগ্রেশন অ্যান্ড দেয়ার কজেস। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, বিভিন্ন প্রকার পরিব্রাজন ও তার কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে বুঝতে পেরেছো পরিব্রাজনের কারণ এবং সেই সঙ্গে সঙ্গে পরিব্রাজনের শ্রেণীবিভাগগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। নেক্সট নাম্বার 4, ডিসকাস দ্য নেচার অ্যান্ড ডিফারেন্সেস ইন সেক্স স্ট্রাকচার বিটুইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি। উন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের বয়স লিঙ্গ গঠনের প্রকৃতি এবং ভেদগুলি আলোচনা করো। অর্থাৎ উন্নত কান্ট্রিজ এবং অনুন্নত কান্ট্রিজ, এই কান্ট্রিজের যে বিভিন্ন এসেক্স পিরামিডগুলো হয় সেইগুলোকে কিন্তু তোমাকে ধরে ধরে আলোচনা করতে হবে। অর্থাৎ এসেক্স স্ট্রাকচারটার প্রকৃতি কেমন, ডিফারেন্স কেমন, সেইগুলোকে তোমাদের এখানে আলোচনা করতে হবে। তাহলে আশা করি এই 4টে কোশ্চেন খুব ভালো করে বুঝতে পেরেছো, কারণ এই 4টের মধ্যে থেকে পরীক্ষায় কিন্তু পাবেই। এর বাকি যে 3টে কোশ্চেন আছে সেই 3টে কোশ্চেনও কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তার আগে আবারও বলছি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ এটাই তোমাদের সিবিএসই সিস্টেমের লাস্ট পরীক্ষা। এরপরে কিন্তু তোমাদের MA MSc বা তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়বে, প্রত্যেকটি প্রিপারেশন কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যখন আমি পরপর আপলোড করতে থাকবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে এবার দেখে নাও লাস্ট যে 3টে কোশ্চেন 10 মার্কসের জন্যে। অর্থাৎ কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এলাবোরেট ইটস কম্পোনেন্টস টু ডিটারমাইন দ্য লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট অফ এ পার্টিকুলার কান্ট্রি। অর্থাৎ দেখো কি বলা হচ্ছে, মানব উন্নয়ন সূচক কি, এর বিভিন্ন উপাদানের ভিত্তিতে কিভাবে কোনো দেশের মানব উন্নয়ন পরিমাপ করা হয়। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন মানব উন্নয়নের সূচকগুলোকে ভালোভাবে বর্ণনা করতে হবে এবং কোনো দেশের উন্নয়নে কীভাবে পরিমাপ করা হয় সেই সম্পর্কেও কিন্তু তোমাদের লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি কোশ্চেন। নেক্সট নাম্বার 6,
ডিসকাস দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অফ মাইগ্রেশন, অর্থাৎ পরিব্রাজনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট নাম্বার 7 অ্যান্ড লাস্ট কোশ্চেন, ডিসকাস দ্য কন্টেম্পোরারি ইস্যুস অন পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার সমসাময়িক বিষয়গুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে এই যে টোটাল 7টি কোশ্চেন আমি আলোচনা করে দিলাম, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য পপুলেশন জিওগ্রাফির জন্যে 10 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। তার জন্য বারবার বলছি, এখান থেকে একটা কোশ্চেনও কিন্তু তোমরা কোনো স্কিপ করবে না। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু পরীক্ষার আগে ভালো করে তৈরি করে তারপরে এক্সাম দিতে যাবে। আশা করছি এইখান থেকেই কিন্তু তোমাদের 100% কমন তোমরা পেয়ে যাবে। আবারও বলছি, এই পেপারের ওপর 2 মার্কস এবং 5 মার্কসের সাজেস্টিভ ভিডিও আপলোড করা রয়েছে। তোমরা যদি এখনও দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ভিডিও দুটো দেখে নিতে পারো। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্টে তোমাদের মতবাদ জানাবে এবং ভিডিওটি একটু শেয়ার করে দিও। অবশ্যই কিন্তু এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে।